আজ হচ্ছে দীপাবলি, কালী পুজো। তোমাদের সবাইকে জানাই কালী পুজো এবং শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই গো। এই কালী পুজোর থেকেই আমার শরীরটা খুব খারাপ, ঠান্ডা সর্দি কাশি যেন কমছেই না। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। আর লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো। সকাল সকালই লেগে পড়লাম ঘরের কাজকর্মগুলো করে নেওয়ার জন্য। আর এই সময়টা সিজন চেঞ্জ হয়, আর প্রতিটা ঘরে ঘরে জ্বর সর্দি কাশি তো লেগেই আছে। আমার বাড়িতে প্রত্যেকেরই কম বেশি জ্বর সর্দি কাশি লেগেই আছে। ছেলেটার তো এতটাই শরীর খারাপ বেড়ে গেল যে শেষমেশ ওকে ডাক্তারি দেখাতে হলো। এত ঠান্ডা লেগেছিল যে গলায় ইনফেকশন হয়ে গিয়েছিল। 3-4 দিন তো খাবারও ঠিকমতো খেতে পারিনি। যাক, ডাক্তার দেখানোর পরে ওষুধ খাওয়ার পর গলা ব্যথাটা একটু কমেছে, ও এখন কিছুটা সুস্থ। কিন্তু আমি প্রচণ্ডই অসুস্থ। আর একার সংসারে অসুস্থ বলে কাজকর্ম করাটা কতটা কষ্টে সেটা তো বুঝতেই পারো। তার উপরে আজ আবার উপোস। আজ যে দীপাবলি, কালী পুজো। আমার ঘরে শ্যামা মা নেই, আমার ঘরে রয়েছে মা তারা। আমি মা তারাকেই পুজো করি। আর দেখো না, আমি যে উপোস করে পুজো দেওয়ার পর যে খাবার খাবো সেটা তৈরি করে নিচ্ছি। ডালিয়ার খিচুড়ি বেশ ভালোই লাগে ডালিয়া খেতে। আমার তো খিচুড়ি খেতে খেতে তাও রাত হয়ে যাবে। এখন বাজে দুপুর 2:30। বরমশাই বলেছিল আমাদের জন্য আর রান্নাবান্না করো না। ও বলেছিল যে বিরিয়ানি কিনে এনে খাবে। ওরা কিনে নিয়ে এসেছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। আমাকে কি বলছে জানো, তুমি কিন্তু দুঃখ করো না, তোমাকে পরের দিনকে মাটন বিরিয়ানি এনে দেব। না গো, খাবারের প্রতি আমার তেমন কোনো লোভ লালসা নেই। স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। এখন প্রায় বিকেল 4:30 মতো বাজে। আমার মা তারার এটা হচ্ছে পোশাক। এই পোশাকটা আমি কিনে দিয়েছি। আমার মা তারাকে কত সুন্দর লাগছে না দেখতে। জানো, মা তারাকেই আমি আমার মা হিসেবে মানি। হ্যাঁ, মা তারাই হচ্ছে আমার মা। ছোট্টখাট্ট পুজোর আয়োজন, না আছে কোনো জাঁক, না আছে কোনো জমক, কিন্তু মনে আছে প্রচুর ভক্তি শ্রদ্ধা। আমি কোনো মন্ত্র জানি না, শুধু মা বলেই ডাকি। আর মা আমার ডাকে অবশ্যই সাড়া দেয়। আর জানো, মা তারা কিন্তু আমার সাথে সব সময় আছে। আমি কিন্তু বুঝতে পারি, যখনই কোনো বিপদে পড়ি চোখের জল নিয়ে মায়ের কাছে মনের আরতি জানাই, মা কিন্তু জানো আমার সেই ডাকে সাড়া দেয়, আমার সেই সমস্যার সমাধান করে। মা আমার পরীক্ষা নেন ঠিকই, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তিটাও আমার মাই আমাকে দেয়। এই যে এই 5 রকম ফল, একটু মিষ্টি, দই দিয়ে পুজো দিয়েছি। আর দীপাবলি, কালী পুজো উপলক্ষে অবশ্যই মোমবাতি দিয়েও সাজিয়েছি। আর পুজো সারতে সারতে সন্ধে তখন প্রায় 6টা বেজে গিয়েছিল। একবারে রাতের পুজোটাও আমার সারা হয়ে গেল। আমার গোপুসোনাও আজকে কি সুন্দর করে সাজুগুজু করেছে। কালী পুজো উপলক্ষে আমার গোপুসোনা সাজবে না, এটা তো কখনো হতে পারে না। দেখো না, এখন বাজে 6:40। নিচে এসে সবাইকে একটু প্রসাদ দিলাম, তারপরে নিয়ে বসে গেলাম সেই যে সকালে ডালিয়াটা করেছিলাম, এই ডালিয়াটা। তারপরে দিওয়ালি সেলিব্রেশন তো করতেই হবে। পাশের বাড়ির পুচকেটাও এসেছে আমাদের সাথে বাজি ফাটানোর জন্য। তার কি মজা জানো, একটুকু ভয় নেই, একের পর এক পটকা ফাটিয়ে যাচ্ছে। আর বড়মশাই এদিকে তুবড়ি বাজিগুলোও ফোটাচ্ছে। আর জানো, ফানুসও ছিল। ফানুসটা আর ছাড়া হয়নি, কেননা চারদিকে এত প্যান্ডেল রয়েছে, ভয় লাগলো ফানুস ছাড়তে, যদি কখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।